দুদিন পরেই কমে আসবে রাজধানী সহ ঢাকা সহ সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহ। ৫ মে থেকে টানা এক সপ্তাহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বাতাস সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রপাত নিয়ে জনসাধারণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ আবহাওয়াবিদদের। সাবরিনা মজুমদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। গরমের তীব্রতা কেটে উঠতেই নতুন রূপে সেজেছে প্রকৃতি। সতেজতা ও নির্মলতার ছোঁয়ায় প্রশান্তি জেগে বসেছে প্রকৃতি ও জনজীবনে। নির্মল বায়ুতে প্রাণ ভরে শ্বাস নিতে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে মানুষ। আলতো রোদের ছোঁয়া পেয়ে ক্লান্ত পথিকের মতো ঝিরিয়ে দিচ্ছে পশু পাখিরাও। গত এপ্রিল মাস জুড়ে যে তাপপ্রবাহ ছিল সেটি এখন মে মাসে কমতে শুরু করেছে, আর সেটির কারণে স্বস্তি মিলছে ঢাকাবাসীর। বৃষ্টি হওয়ার কারণে একটু তাপমাত্রা কমেছে, কমার পরে জনজীবনে একটু স্বস্তি আসছে। তাপপ্রবাহ কমার জন্য আরও যদি বৃষ্টি হয় তাহলে বেটার হয়। যে পরিমাণে তাপমাত্রা ছিল ঢাকা শহরে, মানুষের চলাফেরা এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে। আবহাওয়াবিদ বলছেন রবিবার ৫ মে থেকে পর্যায়ক্রমে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। থাকবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও। ৬ মে বাংলাদেশের তাপপ্রবাহ দুই এক জায়গায় থাকলেও সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহের কমে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকের রাত থেকে ১১ তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নগরীতে বৃষ্টিতে স্বস্তি আনলেও বজ্রপাত নিয়ে সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এই নিয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। যেহেতু এই বজ্রঝড়ের স্থায়িত্বকাল খুবই কম, আধা ঘন্টা থেকে ২ ঘন্টা পর্যন্ত এর আয়ুষ্কাল, এই সময়টা তারা যদি ঘরে অবস্থান করে তাহলে প্রাণহানি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। গেল বৃহস্পতিবার বজ্রপাতে সারা দেশে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।